ইসলামের নামে ব্যবসা, সতর্ক হন প্রতারকদের থেকে। বর্তমান সমাজে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আলিম বা ধর্মীয় নেতা সেজে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। বিশেষ করে রমজান মাসে এদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সাহায্য সংগ্রহের নামে তারা মানুষের কাছে চাঁদা তুলতে বের হয়, কিন্তু বাস্তবে এর একটি বড় অংশ নিজেদের পকেটে পুরে নেয়। কিভাবে এরা প্রতারণা করে? মাদ্রাসা বা মসজিদের নামে চাঁদা তোলে, কিন্তু সংগৃহীত টাকার একটি বড় অংশ নিজেরা রেখে দেয়। মাদ্রাসার ফান্ড কালেকশনের জন্য নির্দিষ্ট পার্সেন্টেজ দাবি করে, যা এক ধরনের কমিশন বাণিজ্য। ধর্মের নামে মানুষের আবেগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। কোথাও কোথাও অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়াই ভুয়া রসিদ বই ব্যবহার করে টাকা আদায় করে। এদের থেকে কিভাবে সাবধান থাকবেন? দান করার আগে নিশ্চিত হন যে ব্যক্তি বা সংগঠনটি প্রকৃতপক্ষে বিশ্বাসযোগ্য ও স্বীকৃত কিনা। মাদ্রাসা বা মসজিদে সরাসরি গিয়ে অনুদান দিন, যাতে টাকা প্রকৃত কাজে লাগে। কোনো ব্যক্তি যদি কালেকশনের জন্য অস্বাভাবিকভাবে জোর করে, সন্দেহজনক আচরণ করে, তাহলে তাকে এড়িয়ে চলুন। ইসলাম শুভচিন্তা, সততা ও স্বচ্ছতার ধর্ম, তাই প্রতারণামূলক কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ধর্মের নামে ব্যবসা নয়, ইসলামকে পবিত্র রাখুন। আজকের সমাজে আমাদের দায়িত্ব হল প্রকৃত ধর্মপ্রাণ আলিম ও প্রতারক আলিমদের পার্থক্য করা। ইসলাম আমাদের সততা ও খাঁটি নিয়তের শিক্ষা দেয়, তাই কারো কথায় প্রভাবিত হয়ে না পড়ে যাচাই বাছাই করেই দান করুন। ধর্মকে ব্যবসার হাতিয়ার বানানোর অপচেষ্টা রুখতে সবাইকে সচেতন হতে হবে। ইসলাম বেচার এই বাজার বন্ধ করতে হলে সঠিক জায়গায় দান করুন, প্রতারকদের থেকে সাবধান থাকুন। আপনার মতামত জানাতে বা সচেতনতা বাড়াতে এই বার্তাটি শেয়ার করুন।